আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জেলা উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, প্রধানমন্ত্রী। 4 দশকের রেকর্ড বৃষ্টিতে বিপদসীমা ছাড়ালো 10 নদী, বন্যা আরো ভয়াবহ হওয়ার শঙ্কা। সিরাজগঞ্জে নলকূপের পানির সঙ্গে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন। বান্দরবানে পাহাড় ধস, চট্টগ্রাম কক্সবাজারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। জয়পুরহাট সীমান্তে 3 জনকে পুশিনের চেষ্টা, রুখে দিল বিজিবি জনতা। চট্টগ্রামের বন্যা দুর্গত মানুষের সহায়তায় এনসিপির জরুরি রেসপন্স টিম গঠন। হঠাৎ বন্যায় চট্টগ্রামে মৎস্য কৃষি খাতে শত কোটি টাকা ক্ষতির আশঙ্কা। বরিশালে কুকুরের কামড়ে আহত 27। রাউজানে পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ, জ্বলছে না চুলা। সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত 5 কর্মকর্তা কর্মচারী। বাংলাদেশ সহ 7 দেশের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করলো সৌদি আরব। আমাকে হত্যা করা হলে ইরানে নজিরবিহীন হামলার নির্দেশনা দিয়ে রেখেছি ট্রাম্প। এবার অমুসলিম রাষ্ট্রে নিষিদ্ধ হলো ইসরায়েলি পণ্য আমদানি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে জেলা উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। এর আগে সকাল 10:15টায় অনুষ্ঠানে যোগ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের 20 হোস্টেল প্রকল্পের আওতায় 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়াও আলোচনা সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই পরিদর্শনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশের অন্তত 10টি নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। সুরমা, কুশিয়ারা, মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। একই সঙ্গে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে 30 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জে নিরাপদ পানির জন্য স্থাপিত একটি গভীর নলকূপের পানির সাথে উঠছে গ্যাস। আগুনের সংস্পর্শে তা দাউ দাউ করে জ্বলে উঠছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার চালা মহল্লার বেলকুচি থানার সামনে মাজেন মিয়ার গড়ার নামে স্থানে পানির পাইপলাইনের সাথে গ্যাস বের হচ্ছে। পানির পাইপের সাথে গ্যাস বের হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে বেলকুচি উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। টানা ভারী বর্ষণে বান্দরবানের মেঘলা তালুকদারপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ের মাটি ও বিশাল আকৃতির গাছ উপড়ে প্রধান সড়কের উপর এসে পড়েছে। এতে বান্দরবানের সঙ্গে কেরানীহাট, চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার সকাল 9:15টার দিকে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে, তীব্র যানজটের সৃষ্টি হয়। জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আবারও 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। শনিবার ভোর রাতে জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকার 275/8 সাব পিলার সংলগ্ন সীমান্ত দিয়ে এই পুশিনের চেষ্টা চালানো হয়। এ সময় বিএসএফ এর সদস্যরা একজন বৃদ্ধ ও 2 নারীকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। চট্টগ্রামের আকস্মিক বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ বিতরণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়,
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে এবং উদ্ধার কার্যক্রম আরো কার্যকর ও সমন্বিত করতে রেসপন্স টিম কাজ করবে। কয়েকদিনে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামে কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে জেলার 153টি ইউনিয়নে প্রায় 10,000 পুকুর ও চিংড়ি ঘের এবং 14,296 হেক্টরের বেশি কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে 9,933টি পুকুর, 320টি চিংড়ি ঘের ও 4,112 হেক্টর জলাশয়ের মাছ চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাঁশখালী উপজেলায়। চূড়ান্ত হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে বন্যায় 8,768 হেক্টর আউশ ধান, 621 হেক্টরের বেশি আমনের বীজতলা এবং 4,907 হেক্টর গ্রীষ্মকালীন সবজির আবাদ নষ্ট হয়েছে। পানি না কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বরিশালের আগুলঝাড়ায় পাগলা কুকুরের হামলায় নারী ও শিশুসহ অন্তত 27 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাস স্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। আহত স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি বেয়ারিশ কুকুর হঠাৎ আক্রমণাত্মক হয়ে পথচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে জখম করে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ধাওয়া করে কুকুরটিকে হত্যা করে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাউজান উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হালদা ও কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি এবং বিভিন্ন খালের পাড় ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সড়ক, বসত ঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা পানি নিচে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাউজান পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ড, চিকদাইর, ডাবুয়া, কদলপুর, পাহাড়তলী ও উরকিচর ইউনিয়ন। গত মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম কাপ্তাই সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। একসঙ্গে চৌমুহনী কাঁচা বাজারও পানি নিচে ডুবে গেছে। ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারের 6ষ্ঠ শ্রেণীর এক 14 বছর বয়সী কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে শিশু পরিবারের 5 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির নাম মোহাম্মদ ওয়াহিদ শেখ। তিনি সরকারি শিশু পরিবার সংলগ্ন এলাকার একটি বাজারে দর্জির দোকানের মালিক। বাংলাদেশ সহ 7 দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা প্যাকেজ কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এই কর্মসূচির আওতায় অনুমোদিত ভ্রমণ প্যাকেজ বুকিং এর মাধ্যমে আলাদা আবেদন ছাড়াই ইলেকট্রনিক পর্যটন ভিসা পাওয়া যাবে। শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাবেন। ভবিষ্যতে আরও দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে। নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে যাওয়া আসার বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই ভিসা একসঙ্গে বুক করতে পারবেন। ফলে আলাদা করে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হামলায় তার মৃত্যু হলে তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানোর আগাম নির্দেশ দিয়ে রেখেছেন। এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের উপর অতীতের যে কোনো সময়ের তুলনায় ভয়াবহ হামলা চালানো হবে বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ট্রাম্পকে হত্যার নতুন একটি ইরানি পরিকল্পনার খবর প্রকাশের পরেই এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আয়ারল্যান্ডের পার্লামেন্ট ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের অবৈধ ইহুদি বসতি এলাকায় উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার একটি বিল অনুমোদন করেছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এই বিল পাশের মাধ্যমে ইউরোপের দেশগুলোর মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর বিষয়ে কঠোর বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করল ডাবলিন। বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য আয়ারল্যান্ডের পার্লামেন্টের উচ্চ কক্ষে পাঠানো হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।